আল্লাহ পাকের দ্বিতীয় নাম্বার অনর ফয়সালা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর দ্বিতীয় নাম্বার অনর ফয়সালা হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারা যতদিন তোমরা বেঁচে থাকবে আমার ইবাদত করা, এটা যেমন আমি আল্লাহর অনর ফয়সালা, আমি আল্লাহ পাকের আরেকটা অনর ফয়সালা হলো তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করা। ও আমার মুক্তাগাছার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার যত দিন যাচ্ছে ততই কিন্তু সন্তান মা বাবার থেকে দূরে সরে যাচ্ছে, বলেন ঠিক কিনা? দিন যত যাচ্ছে ততই সন্তানের মনে মা বাবার মোহাব্বত আর ভালোবাসা কমতেছে না বাড়তেছে? এটার একটা অন্যতম আলামত হলো বাংলাদেশের খোঁজ খবর নিয়ে দেখেন, দিন কি দিন বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে। বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ার দ্বারা উদ্দেশ্য হলো সন্তানাদির দিলের মধ্যে মা বাবার মোহাব্বত কমতেছে, বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে, ঠিক কিনা? আমি প্রায় বলি, আজকে ওই যুবক ভাইদেরকে আমি লক্ষ্য করে বলে যাই, যাদের মা দুনিয়াতে আছে, বাবা পৃথিবীতে এখনো বেঁচে আছে, ওই সন্তানদেরকে আজকে আমি অনুরোধ করে বলে যাই, যেই সন্তানেরা মা বাবার কদর করে, মা বাবাকে সম্মান করে, মোহাব্বত করে, ভালোবাসে, মা বাবার সাথে ইহসান করে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না, ওই সন্তান যেই দিন মা বাবা হবে, ওই সন্তানকে তার সন্তানাদিও বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। যেই সন্তান মার কদর করে না, বাবার কদর করে না, মা বাবার সম্মান ভালোবাসবে না, মা বাবাকে ভাত কাপড় দিবে না, বরং ঝামেলা মনে করে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, আল্লাহর নামের শপথ করে বলি, কামাতা দিন ও তুদান। যে সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, ওই সন্তান মা বাবা বলে তার সন্তান বৃদ্ধাশ্রমে নয়, লাথি মেরে তাকে ফেলে দিবে, জোরে বলেন ঠিক কিনা? এটাই আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাআলার অনর ফয়সালা হলো আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আমি আল্লাহ পাকের দ্বিতীয় নাম্বার অনর ফয়সালা সিদ্ধান্ত হলো, ও বান্দারা যতদিন তোমরা বেঁচে থাকবে, যারা সন্তান আছো, মা বাবার সাথে ইহসান করা লাগবে, উত্তম আচরণ করা লাগবে। ইবাদত সমূহের মধ্যে, আমল সমূহের মধ্যে কিছু শ্রেষ্ঠ আমল আছে। সন্তানাদি মা বাবার সাথে ইহসান করা, উত্তম আচরণ করা, এটা শ্রেষ্ঠ আমল। সুনান তিরমিজির বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 2219 নম্বর হাদিস। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফযালু ইলাল্লাহ, আমল সমূহের মধ্যে কোন আমলগুলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ, আল্লাহর কাছে প্রিয়? আল্লাহর নবী প্রশ্নের উত্তরে বললেন, এক নাম্বার হলো as-সালাতু লিমিকাতিহা, ওয়াক্ত মতো সময় মতো নামাজ পড়া, এটা হলো আমল সমূহের মধ্যে শ্রেষ্ঠ আমল। সাহাবী এবার প্রশ্ন করলেন, সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, নামাজ হলো শ্রেষ্ঠ আমল, সময় মতো আদায় করা নামাজ শ্রেষ্ঠ আমল, এরপরে আল্লাহর কাছে বান্দার কোন আমলটা সবচেয়ে শ্রেষ্ঠ? আল্লাহর নবী বললেন, বিররুল ওয়ালিদাইন, সন্তানাদি মা বাবার সাথে উত্তম আচরণ করা, মা বাবার সাথে ভালো আচরণ করা, ইহসান করা, এই আমল হলো সবচেয়ে শ্রেষ্ঠ আর উত্তম আমল। এবার আল্লাহর নবীর কাছে সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এরপরে আল্লাহর কাছে কোন আমলটা শ্রেষ্ঠ আমল? আল্লাহর নবী এবার প্রশ্নের উত্তরে বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের জন্য কাফেরদের মোকাবেলায় জিহাদ করা, এটা হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল, বলেন সুবহানাল্লাহ। তাহলে তিরমিজির হাদিসের বর্ণনায় 2020 নম্বর হাদিসের বর্ণনায় পেলাম, সবচেয়ে শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে প্রথম হলো ওয়াক্ত মতো নামাজ পড়া, দ্বিতীয় নাম্বার হলো মা বাবার সাথে উত্তম আচরণ করা, তৃতীয় নাম্বার হলো জিহাদ করা। নামাজ ওয়াক্ত মতো পড়বো, মা বাবার সাথে উত্তম আচরণ করব, দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীন রক্ষার জন্য, ইসলাম রক্ষা করার জন্য প্রয়োজনে জিহাদের প্রয়োজন হলে জিহাদ করব, বলেন ঠিক কিনা? এগুলো শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে।
সাহাবী বলেন আমি আর পরে রাসূলকে প্রশ্ন করিনি, যদি আবার আরো প্রশ্ন করতাম ওয়ালাউ ইস্তাযাতুহু লাযাদানি, যদি প্রশ্ন আরো বেশি করতাম রাসূল আমাকে আরো বেশি প্রশ্নের উত্তর দিত।